আচ্ছা, নামটা বলেন তো একটু। আমার নাম হচ্ছে রানা আহমেদ। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা, কালিহাতী থানা, বল্লা ইউনিয়ন। বল্লা ইউনিয়ন। আচ্ছা, এই স্ট্যামারিং এর এই যে প্রবলেমটা, এটা কতদিন থেকে? এটা আমার সম্ভবত 6-7 বছর বয়স থেকেই। আচ্ছা। কিন্তু ছোটবেলায় হয়তো কি হুম। আমার হচ্ছে মাঝে মাঝে এই স্ট্যামারিংটা থাকতো না, হুম। যতদূর আমার খেয়াল আছে। হুম। 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 থাকতো না, মাঝে মাঝে আবার হইতো। তো হুম। 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 আস্তে আস্তে বড় হইতে হইতে মানে একদম পার্মানেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন কোন কোন সময় স্ট্যামারিংটা হয়? এখন আমার হচ্ছে সিরিয়াস কথা বলতে বা হচ্ছে উম, পরিচিত অপরিচিত আহ, ও- লোকের সামনে বা গুরুত্বপূর্ণ কথা বলতে, আচ্ছা। বা হচ্ছে কাউকে কিছু জিজ্ঞেস করতে হলে এরকম আর কি সিরিয়াস মুহূর্তে একটু বেশি আটকায়। অফিসিয়াল কোনো কাজ করতে গেলে, ব্যাংকিং কোনো কাজ করতে গেলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম, আমি হচ্ছে বিজনেস করি, শাড়ি বিজনেস অনলাইন। হুম। হুম। তো হচ্ছে ফোনে ফোনে কথা বলতে খুব একটা আটকায় না। হুম। কিন্তু এমনিতে যে শোরুমে আমাদের স্টাফ আছে, হুম। ওই স্টাফদের দিক নির্দেশনা দিতে বা কোনো কিছু জিজ্ঞেস করতে হলে হুম। খুব আটকায়। আচ্ছা, আচ্ছা। এখন বয়স কত? এখন আমার বয়স হচ্ছে 24 বছর। 24 বছর। আমার জন্ম হ- জন্ম হচ্ছে 2002 সালের 14ই এপ্রিল। 14 এপ্রিল। আচ্ছা, তার মানে একদম প্রায় 24 আর কি, পুরো হতে হ্যাঁ, আর 13 দিন বাকি আছে, আজকে 1 তারিখ। জি, 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 স্যার। তো এই সমস্যাটার কারণে এ, যে অনেক অনেক জায়গায় যে প্রবলেম হয়েছে, এরকম কোনো কিছু ঘটনা কি মনে আছে যে এই জন্য আমি একেবারে আমার অপমান অপদস্থ হতে হয়েছে, সেরকম কোনো ঘটনা? এই সমস্যার জন্য তো স্যার অনেক প্রবলেম আছে। হুম। হুম। যেহেতু আহ, আহ, আমি হইতেছে বিজনেস করি, যদি এই সমস্যাটা না থাকতো তাহলে আমি বিজনেসে আরো ইমপ্রুভ করতে পারতাম অনেক কিছু। আচ্ছা, আচ্ছা। তো এই এই সমস্যার জন্য আমি হচ্ছে উম মানে একটু কম মিশি মানুষদের সাথে, আমার বন্ধু বান্ধব একেবারে কম। আচ্ছা, আচ্ছা। ও, হ্যাঁ, স্টেবারিংয়ের কারণে। আচ্ছা। হ্যাঁ। তো অনেক সমস্যা আর কি। আমি এই সমস্যার জন্যই পড়ালেখাও ঠিকভাবে করতে পারি না, আচ্ছা, এইটার মানে এইটা হওয়াতে মানে ধর্মমূল হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি, হ্যাঁ, সামাজিকভাবে এটা মানুষকে হ্যাঁ, এড়িয়ে হ্যাঁ, চলার অভ্যাস। হ্যাঁ, হ্যাঁ, এড়িয়ে চলার অভ্যাস। আমার হচ্ছে বন্ধু বান্ধবরা আমাকে ডাকলেও আমি যাই নাই। এ, এ, বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে হুম। হুম। মানে ঘর বা বিজনেস নিয়েই ব্যস্ত থাকতাম। যেহেতু অফলাইন বিজনেস না আমাদের, হুম। অনলাইন বিজনেস, সেহেতু আহ, আহ, বেশিরভাগ কাজকর্ম হচ্ছে পেজে মেসেজের মাধ্যমে। হুম। 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 আহ, জন্য এই বিজনেসে আমি কমফোর্ট আর কি। আচ্ছা, তোমার যে ব্যবসাটা আছে ওখানে, না শাড়ি, কি কি আইটেম শাড়ি আছে? আর এই টাঙ্গাইলে যে সুতির শাড়ি, সুতির শাড়িগুলো মেকিং হয় হুম। স্থানীয় ভাবে, হুম। ওগুলাই। ও আজ যেটাই শাড়িগুলো শাড়িগুলো আড়ং হচ্ছে কালেক্ট করে, ওই ওই তাঁতি দিয়েই আমরা শাড়ি বানাই। আচ্ছা। আমাদের কাছে প্লেন শাড়ি আছে, প্রিন্টের শাড়ি আছে, প্রিন্ট এমব্রয়ডারির হচ্ছে কারখানা আছে আমাদের হচ্ছে নারায়ণগঞ্জে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ওই এখান থেকে ওরা হচ্ছে ডিজাইন করি। বিজনেসে আছি আমি আর আমার বড় ভাই। আচ্ছা, তো আচ্ছা। বিজনেসের মেইন কাজকর্ম সবকিছু আমি করি।
আচ্ছা আচ্ছা শাড়ির ডিজাইন থেকে শুরু করে সবকিছু বিজনেস মেইনটেইন আমি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শাড়িগুলোর বিভিন্ন নাম আছে না? শাড়িগুলোর হ্যাঁ তার নাম ডিজাইনের নাম আছে। আছে? যেমন হ্যাঁ, কয়েকটা নাম শুনি। ওই আমি দেখে বলতেছি। আমরা এখন বর্তমান হচ্ছে শাড়ির নাম রাখতেছি এআই এর মাধ্যমে। এআই আচ্ছা দিলে মানে ওই শাড়ির ধরন, তারপর শাড়ির ডিজাইন, কালার দেখে একটা নাম হুম, বলে দেয় এআই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ওইভাবেই আমরা শাড়ির নাম রাখি। আচ্ছা। যেরকম যেরকম শাড়ির নাম হচ্ছে গাঁদা ফুল, তারপর হচ্ছে সূর্যমুখী, বিন্দু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন স্ট্যামারিং এরকম সারানোর জন্য তোমার এর আগে আর কি কি ব্যবস্থা নিয়েছিলে, বা এটা কোনো ট্রিটমেন্ট করেছিলে কখনো? ট্যামারিং সারানোর জন্য ওইরকম কোনো ইয়ে করা হয় না। আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, তো হুম, গ্রামে তো মানে ছোটবেলায় বা আহ, 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 15-16 বছর বয়সে একবার হচ্ছে কিছু হোমিওপ্যাথিক ওষুধ হয়তো খাওয়া হয়েছিল, আমার যতদূর মনে আছে আচ্ছা এটাই জাস্ট। আচ্ছা গ্রামে আচ্ছা তো এই স্ট্যামারিং এর জন্য যে আহ, আহ, এটা যে মানসিক মানসিক সমস্যা, এটা তো বুঝেই না মানুষ, মনে করে কোনো অঙ্গ উম, শারীরিক কোনো সমস্যা এরকমটাই বুঝে। তোমার এই যে না, কথা বলতে গেলে এই হাতটা হ্যাঁ বারবার হ্যাঁ, চোখের দ্বারা যায়, এটা অভ্যাস হাত হয়ে গেছে? দিলে এইটা এটা ইজি একটু হয় কথা বল, আটকাটা একটু ইয়া হয় আর কি, ইজি হয়। পারে আর কি। হ্যাঁ, এটা অভ্যাস বুঝতে হয়ে গেছে পারো, আর এটা কি এক দেড় এগুলো বছর থেকে। সবগুলোই মানে এটা কিন্তু একটা মানে আর ব্যাড সাইন, যে এর হ্যাঁ হ্যাঁ কথা ব্যাস। বলার সময় হাতটা এখানে যাচ্ছে, এটা ব্যাড হ্যাঁ সাইন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো এটা চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। জি কিন্তু জি স্যার, অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা রেগুলারলি করবো আমার এটা মানে করানোর জন্য। প্র্যাকটিসটাকে করতে হবে, ঠিক আছে, এই হলো বিষয়। জি আজকে এমনি আপাতত একটু কথা বললাম। এখন সকালবেলা আমরা বিকেলে ক্লাস নেব, ঠিক আছে? রানা, বলো কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আচ্ছা, আপনি তুমি কেমন আছেন? না, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানা। আচ্ছা, তুমি কি করো? আমি পেশায় একজন ব্যবসায়ী। আমি টাঙ্গাইল শাড়ি নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? জি স্যার, না, তোমরা কয় ভাই বোন, কয় ভাই তোমরা? আমার ফ্যামিলিতে আমি 2 ভাই। আমি ছোট এবং আমার বড় ভাই আছে। উঠে গেল। আচ্ছা, তো তোমার এই যে স্ট্যামারিং সারানোর জন্য তুমি আমাদের এখানে ভর্তি হয়েছো কবে, বা কত তারিখে? আমি আপনার ক্লাসে জয়েন হয়েছি রোজার ঈদের পর আর কি, 1 মাস 1 মাস হয়েছে। হয়েছে। 1 মাস। তুমি একদিন যে প্র্যাকটিস করলে 1 মাস, জি স্যার। 1 মাসে তোমার মধ্যে কতখানি পরিবর্তন আসছে? 1 মাসের মধ্যে আমার বেশ পরিবর্তন হয়েছে। আগে আমি ভালোভাবে কথা বলতে পারতাম না এবং কথা বলতে অনেক শক্তি লাগতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। তো এখন আমি অনেকটাই সাবলীলভাবে কথা বলতে পারি, এবং সেটা সবার সাথে, সেটা বন্ধু বান্ধব হোক, ফ্যামিলির সাথে হোক, অথবা যে কারোর সাথে। আচ্ছা, তোমার এখানে ভর্তি হওয়ার আগে না একটু কথা যেমন আটকে যেত, তার পাশাপাশি আর কিরকম তোমার মধ্যে ধরো না প্রতিক্রিয়া দেখা যেত? তোমার কিন্তু আগে হাত উঠে যেত, হ্যাঁ হ্যাঁ। না এটা একটু বলো তো দেখি। এই সমস্যার ক্ষেত্রে মানে কথা বলতে গেলে অনেক সমস্যায় দেখা যায়। তো সেটা এক এক সময় এক এক রকম সমস্যা দেখা যেত। সর্বশেষ যে সমস্যাটা ছিল, আমি কথা বলতে তো অনেক সমস্যা হইতো। তো আমি হাতটা এইখানে আনলে মানে কথাটা বলতে পারতাম, জোর করে হলেও বলতে পারতাম কথাটা। কিন্তু এখন কিন্তু আমি স্বাভাবিক এবং
সুস্থভাবেই কথা বলতে পারতেছি। হাত এখন আর ওঠে না? স্বাভাবিকভাবে না, এখন আমার কোনো অঙ্গভঙ্গি করতে হয় না কথা আচ্ছা। বলতে গেলে। তুমি এই যে প্র্যাকটিস ক্যাম্পের অভিজ্ঞতা তোমার বলো। প্র্যাকটিস ক্যাম্পের অভিজ্ঞতা আমার জীবনের সেরা একটি অভিজ্ঞতা। তো আমি ভাবতেও পারি নাই সবার সাথে এত সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবো, এবং এই 2 দিনে আমি যে সবার সাথে কমিউনিকেশন করেছি সেটা আমার জীবনের সেরা একটি মুহূর্ত। এর আগে আমি কখনো এমনভাবে কারোর সাথে মিশি নাই। তো এখানে আসার পর সবাই একদিনের মধ্যে অনেক আপন হয়ে গেছে। তো স্যারও আমাদের অনেক ফ্রেন্ডলি, আমাদের সবার সাথে মিশে যে কোনো সময়। তো এখন তোমার আশা কি? ধরো আমাদের এখানে তুমি এখন কোর্স করছো, এখন তোমার স্ট্যামারিং এর সমস্যাটা নিয়ে আগে খুব ধরো তুমি খুব দুশ্চিন্তা ছিলা, হ্যাঁ হ্যাঁ। এখন তোমার কি মনে হচ্ছে, কি কি আশা কি তোমার? আমি এই স্ট্যামারিং এর সমস্যার জন্য জীবনের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। আমি আশা করি, যেহেতু আমার স্ট্যামারিং প্রায় ঠিকের দিকে বলে আমি মনে করি আমি সুস্থ হয়ে গেছি, এবং সেটা ইনশাল্লাহ হয়ে যাব খুব তাড়াতাড়ি। তো সুস্থ হওয়াতে আমি জীবনে অনেক এগিয়ে যেতে পারবো। যেহেতু আমি পেশায় একজন ব্যবসায়ী, আমার অনেক সম্ভাবনা আছে, যেটা আমি মনে করি যে আমার অনেক যোগ্যতা আছে, যেটা আমি অ্যাপ্লাই করে অনেক বড় কিছু হতে পারবো। তো এই স্ট্যামারিংয়ে যারা ভুগতেছেন, প্রায় অনেকেই অনেক যোগ্যতা থাকে সবারই, কিন্তু এই বাধাটার জন্য কেউ জীবনে খুব একটা উন্নতি করতে পারতেছে না। স্ট্যামারিং আমাদের সকলের জীবনেই একটা পাহাড় প্রমাণ বাধা। পাহাড় সমান বাধা। আর স্ট্যামারিং যারা আছে সে কিন্তু অসুস্থ না। তুমি বললাম সুস্থ হব, তুমি এখনো সুস্থ, তুমি অসুস্থ না। জি স্যার। তোমার এটা একটা প্রবলেম। প্রবলেম। এই প্রবলেমটা আমাদের যদি আমরা সঠিকভাবে সে প্র্যাকটিসটা করি এবং ইমপ্লিমেন্ট করতে পারি, টেকনিক মেনে কথা বলতে পারি, তাহলে মানে এটা অচিরেই আমরা এখান থেকে মুক্তি পাবো বলে আমরা আশা করি। তোমাকে ধন্যবাদ, ভালো থাকবে। তুমি এই প্র্যাকটিসগুলোকে খুব ভালোভাবে করো, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে তুমি আরো ভালো কথা বলো, ঠিক আছে? জি স্যার। তো ভালো থাকো। জি।